নমস্কার, শুভ সন্ধ্যা। রাধামোহনপুর বন্ধন নাট্য গোষ্ঠীর পক্ষ থেকে পলাশী উদয় সূর্য সংঘের শ্রী শ্রী বড়লক্ষ্মী মাতার পুজো উপলক্ষে উপস্থিত ছত্রীমণ্ডলীকে জানাই প্রীতি, শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ। আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই পলাশী উদয় সূর্য সংঘের সমস্ত সদস্যবৃন্দকে, যারা এই নাটকটি মঞ্চস্থ করার সুযোগ করে দিয়েছেন। এখন শুরু হচ্ছে একাঙ্ক নাটক, একটি অবাস্তব গল্প। রচনা বিমল বন্দ্যোপাধ্যায়, আলো মা শীতলা লাইট, ধ্বনি সুমনা সাউন্ড, আবহ মলয় ভট্টাচার্য, প্রযোজনা ও অভিনয়ে বন্ধন নাট্যগোষ্ঠী রাধামোহনপুর। শুরু হচ্ছে কালজয়ী একাঙ্ক নাটক, একটি অবাস্তব গল্প। নমস্কার। একটা কথা প্রথমেই বলে রাখি, আজ আপনারা যে নাটকটি দেখবেন তার গল্পটি কিন্তু অবাস্তব, মানে বাস্তবে এ ঘটনা ঘটা কখনোই সম্ভব নয়। আচ্ছা, একটা কথা আপনাদের জিজ্ঞাসা করি, আপনারা কি মৃত্যুদণ্ডের পক্ষে? আর সেই মৃত্যুদণ্ড যদি ফাঁসি হয়, আমি জানি আপনাদের মধ্যে শতকরা 61 জন বলবেন হ্যাঁ, শতকরা 28 জন বলবেন না, আর শতকরা 11 জন বলবেন জানি না। অত ভেবে দেখিনি মশাই। আপনাদের মধ্যে যে 61 জন হ্যাঁ বলবেন, তাদের যদি জিজ্ঞাসা করি যে ফাঁসি ব্যাপারটা সম্বন্ধে কোনো ধারণা আছে আপনাদের, মানে ফাঁসি কিভাবে দেওয়া হয়, আমি জানি আপনারা না বলবেন। কেননা যারা ফাঁসি দেন তারা বাইরে এসে মুখ খোলেন না, আর যাদের ফাঁসি হয় তারা পরে এসে বলতে পারে না মশাই আমার এই। আজ থেকে প্রায় 20 বছর আগে এই কমণ্ডল তার স্ত্রী চাপারানীকে গলা টিপে খুন করে। তারপর দীর্ঘ 15 বছর ধরে আইনের রথী মহারথীরা আইনি অনুপরমাণু ঘেটে কমণ্ডলকে দোষী সাব্যস্ত করে এবং ওর ফাঁসির হুকুম দেয়। তারপর আরো 5 বছর ধরে রাজ্যপালের কাছে, রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাওয়া সেই কমণ্ডলের আজ ফাঁসি হবে। এখন সময় ভোর 4টে। কমণ্ডলকে স্নান করানো হয়েছে। জেলার সাহেব তাকে সস্নেহে জিজ্ঞাসা করেছেন সে কি খেতে ভালোবাসে। সবাইকে চমকে দিয়ে সে বলেছে যে সে ভোরবেলা লঙ্কা পোড়া দিয়ে পান্তা ভাত খেতে ভালোবাসে। আরে ম্যাডাম, বেটার ছেলে আমি ভাবলাম সারা জীবন ভালো মন্দ কিছু খেতে পারে, নিশ্চয়ই ভালো মন্দ দই মিষ্টি এসব খেতে চাইবে। তাই আমি বাজারের সেরা ওই দই আর মিষ্টি কিনে আনি। বেটা এখন বলে কি না ওই লঙ্কা পোড়া দিয়ে পান্তা ভাত খা। আর বলুন দেখি আমি লঙ্কা পোড়া দিয়ে পান্তা ভাতটা পাই কোথায়? আমি বলছিলাম কি জেলার সাহেব, ওই ভাতে জল ঢেলে দিলেই তো পান্তা ভাত হয়ে যাবে। কি যে বলেন, হ্যাঁ, ফাঁসির আসামি বলে কথা। ওকে চিট করেছি শুনলে ওই গভর্নমেন্ট আমাকে ঢিট করে ছাড়বে না? হ্যাঁ, কি বিপদে ফেললে। হ্যাঁ, আমি বলছিলাম কি জেলার সাহেব, হ্যাঁ, ওই পান্তা ভাত কি খাওয়াতেই হবে? আপনি বলেন কি ম্যাডাম? হ্যাঁ, ফাঁসির আসামির শেষ ইচ্ছে বলে কথা। হ্যাঁ, তাকে চিট করেছি শুনলে গভর্নমেন্ট আমাকে ঢিট করে ছাড়বে না? সারাটা জীবন সুনামের সঙ্গে চাকরি করে শেষে কিনা এই পান্তা ভাতের জন্য চাকরি যাবে? বলো দেখি, কি ঝামেলায় পড়লাম। কি করা যাক? হ্যাঁ, মনে পড়েছে। হ্যাঁ নকল, হ্যাঁ, তুমি একবার আমার কোয়ার্টারে যাও, গিয়ে মেম সাহেবকে বলো যে গতকাল রাতে ছোট খোকা নেকার দিয়েছিল বলে ওই যে
ভাতগুলো রয়ে গেছে সেগুলো আছে না ফেলে দিয়েছে? আচ্ছা স্যার। আহা, শোনো শোনো শোনো, যাচ্ছ কোথায়? যদি বলে ফেলে দিয়েছে তাহলে মেম সাহেবকে সোজা বলে দেবে যে সাহেব নেই, সোজা বাপের বাড়ি ছেলেকে নিয়ে চলে যেতে। সাহেব কদিন বাদেই ওই চাকরি বাকরি খুঁয়ে একেবারে ঘর জামাই হয়ে উঠবে। হ্যাঁ, আচ্ছা স্যার। শোনো শোনো শোনো, আর মেম সাহেব যদি বলে ফেলে দিইনি, জল দিয়ে রেখে দিয়েছি, তাহলে মেম সাহেবকে থ্যাংক ইউ জানিয়ে ওই একটা থালার মধ্যে ভাতটা নিয়ে তার মধ্যে কতগুলো লঙ্কা পুড়িয়ে নিয়ে চলে আসবে। হ্যাঁ, আচ্ছা স্যার। শোনো 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 শোনো, একটা কথা, তুই যাওয়ার সময় আমার ওই অফিস ঘরটা ঘুরে যাও, দেখবে টেবিলের উপরে দই আর মিষ্টি রাখা আছে, সেগুলো ওই মেম সাহেবের কাছে দিয়ে বলবে ছোট খোকাকে খাওয়াতে। হ্যাঁ, আচ্ছা স্যার। না 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 না, দইটা বরং রেখে দিতে বলো, রাত্রে গিয়ে আমি গোল করে খাবো। আচ্ছা স্যার। যাকে যাকে। হ্যাঁ, কি হলো, দাঁড়িয়েছো কেন? না স্যার, আপনার যদি আর কিছু বলার থাকে। না না না, আর কিছু বলার নেই, যাও যাও। আচ্ছা স্যার। শোন শোন শোন, একটু তাড়াতাড়ি আসবে। হ্যাঁ, যাও। যাই হোক, অনেক কষ্ট করে জেলার সাহেব কমণ্ডলের শেষ ইচ্ছে অনুযায়ী তাকে পান্তা ভাত খাওয়ালেন। তারপর তাকে নিয়ে আসা হলো ফাঁসির মঞ্চের সামনে। সেইখানে সরকারি পুরোহিত পঞ্চানন বাচস্পতি মহাশয় তাকে গীতা পাঠ করে শোনান। এই এক ঝামেলা, বুঝলেন? ঠিক 4:50 ঝোলাতে, আর সেই বাচস্পতি তখন থেকে কি যে অংমংচং করে চলেছে খেয়ে যায়। আমি বলছিলাম কি জানেন সাহেব, হ্যাঁ? বলছি একটু তাড়া মারুন। না না ম্যাডাম, তারা মারাটা ঠিক হবে না, বুঝলেন না? সরকারি পুরুষ। সরকারি পুরুষ? আরে সরকারি পুরুষ বলে তো ওই ঘড়ির কাঁটাটা এক জায়গায় দাঁড়িয়ে থাকবে না, সে তো সময় হলে ফুরুত করে উড়ে চলে যায়। আরে ও বাচস্পতি আপনার হলো? এই কোন ওদিকে তোমার রেডি তো, মানে হ্যাঁ ওই হ্যাংম্যান দড়ি এসব রেডি তো? আগে হ্যাঁ স্যার। সবই তো প্রস্তুত। তাহলে সেই বাচস্পতি তখন থেকে কি করে যাচ্ছে? আরে ও বাচস্পতি মশাই আপনার হলো? আপনি কি বলুন, এটা একটা অর্বাচীন মানুষ বসায়, দেখতেছেন যে একটা লোক আর কিছুক্ষণ করে পরকালে চলে যাইব, তারা এই সময় একটু ঠাকুরের নাম করে শুনাইতেছি। আরে আমরা হইলো হইলো কি পাইছেন কি আমার, কি পাইছেন আমার? আরে মশাই, আপনি ওর কানের সামনে বিড়বিড় করে ওই ঠাকুরের নাম শোনাচ্ছিলেন না, আমাকে গালাগাল দিচ্ছিলেন, আমি কি দেখতে গেছি? মিথ্যা দেখুন দেখি, আর দেরি করা যাবে না, শুরু করো। এইবার সবাই মিলে তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যায়। আরে এসো, নিয়ে যাও। তার হাত দুটো পেছন দিকে বাঁধা হয়। তার মুখটা কালো কাপড়ের মুখোশে ঢেকে দেওয়া হয়। জেলার সাহেব তাকে তার অপরাধের বিবরণটি শুনিয়ে দেন এবং মহামান্য আদালতের যে রায়ের বলে তার ফাঁসি হচ্ছে সেই রায়ের বয়ানটি তাকে শুনিয়ে দেন। তারপর ফাঁসির দড়িটা তার গলায় পরিয়ে দেওয়া হয় এবং জেলার সাহেব 10 থেকে নিচের দিকে গুনতে শুরু করেন। 8, 7, 6, 5, 4, 3,
কাঠের পাড়ার দুটি সরে যায়, কমণ্ডলের দেহটা শূন্যে ঝুলে পড়ে। এইখানেই কমণ্ডলের জীবন শেষ, আর আমাদের নাটক শুরু। টাইমই হয়েছে। Pathetic. Oh my God! He is still alive! Impossible. Absurd. আপনি কি বলছেন কি মশাই? Yes, I am sure he is still alive. হতেই পারে না, আপনার কথা ভুল হচ্ছে। ভুল? হ্যাঁ, ভুল আমার হয় না। ডাক্তার হিসেবে মানুষ বাঁচবে কিনা সবসময় ঠিকঠাক বলতে পারি না, কিন্তু মানুষ মরে গেছে কিনা তা আমি ঠিক বলতে পারি। হ্যাঁ, হইব না, হইবই তো। আরে মন্ত্র পরশে বারবার আপনার দেখা দিচ্ছেন, ভাবছেন কি এই কামটা একবারে সফল হইব নাকি? একবারে হবে না মানে? ওকে কি আবার এই ফাঁসি দড়িতে ঝোলাতে হবে নাকি? কি করবেন স্যার? সরকারি হুকুম বলছে হ্যাং টিল ডেট। কিন্তু কখনো হতে পারে? হ্যাঁ, এই ডাক্তার ম্যাডাম, মানে ইজ ইট রিয়েলি পসিবল? Well, I really don't know. একটা মানুষকে সাধারণত ফাঁসিতে ঝুলালে মানুষটি 10, 15, বড় জোর 20 সেকেন্ড বাঁচতে পারে, বাট হি ইজ স্টিল অ্যালাইভ। এই অয়ন বাবু, হ্যাঁ, স্যার। আপনি জানতো এই লাশটাকে নামিয়ে আনুন দেখি। জেলার সাহেব, হ্যাঁ, you কি? can't call him a lash. He is very much alive. আরে দূর মশাই, বাড়ির বইয়ের মতো ফিচি ফিচি করবেন না তো। একটা কাজ ঠিক মতো করে করতে পারে না, আগে আইন দেখাচ্ছে। যা নিয়ে এসে, নিয়ে এসে, দেখ দেখ দেখ। আর আমার ও কমল, কি করবো দেখিনি? কি বলবো স্যার, কিছুটা বুঝতে পারছি না। আচ্ছা স্যার, হ্যাঁ, একটা কাম করলে হয় না? কি? মানে ধরাধরি করে সবাই মিলে মালটাকে ডাউলিটা রোডকে যদি আরেকবার ফ্যাটকা মারি। না কমল বাবু, তাতে আইন আটকাবে। আইন বলছে যে যে লোকটার ফাঁসি হচ্ছে সে ফাঁসির পূর্ব মুহূর্তে জানবে যে সে কি অপরাধ করেছিল যে ওর ফাঁসি হচ্ছে, কিন্তু কিন্তু ওর তো কোনো জ্ঞানই নেই। আচ্ছা, একটা কাম করা হয় না, ঘরে নড়ে ভালো করে জল ঠল তোমাকে দিয়া ওরা জ্ঞানটা ফেলেছে, তারপরে পেছন থেকে ব্যাপারটা এমন বোঝাই দেবো। বেতন থেকে না, আবার এই পান্তা ভাত থেকে? ইম্পসিবল। না না, আমার ঘরে আর পান্তা ভাত নেই। না না, সব কিছু প্রথম থেকে করার কি দরকার? হ্যাঁ। কোনো রকমে ওর জ্ঞানটা ফিরিয়ে এনে হ্যাঁ। ফাঁসিতে লটকে দিলেই হলো। কি মজার কথা, ফাঁসে লটকে দিল। আমি এখানে ঘাস কাটতে আইছি নাকি? আমার একটা এক্সট্রা মাঠে মারা যাইব না? শোনেন, আমি আপনাকে আবার কইতেছি, পরে আপনার ওই জ্ঞানটা ফেলে যায়, আমি মন্ত্র করে আমল দেবো না, উৎসাহ দাঁড়াই যাবে। ভাই মশাই, আপনাকে আর মন্ত্র তন্ত্র করতে হবে। আপনার ওই ভুলভাল সংস্কৃত শুনে না প্রাণটা ওর দেহ থেকে বেরোতেই চাইছে। যাকে এই ডাক্তার ম্যাডাম, দেখুন তো কোনো রকমে ওর দেহে মানে ওকে একটু জ্ঞান ফিরিয়ে আনা যায় কিনা। আচ্ছা ঠিক আছে, দেখছি না। দেখুন দেখুন দেখুন, একটু প্রেসার দিন তো, আপনি কোনো চিন্তা করবেন না। কি প্রেসার দিন করছে? প্রেসার দিন, প্রেসার দিন। বুঝলেন বাবু, রেগুলার ডাক্তার ছুটিতে গেছে, এখন ডাক্তার ভাই কোথায়? শেষে ওই গাইনো ওয়ার্ড থেকে ওনাকে ধরে আনে। এখন তো দেখছি আমাদের এই ফাঁসির মঞ্চটাকে লেবার রুম না করে ফেলে। যা ভাগ্যে থাকছে। একে বলে হেইও, কি করছেন? আর্টিফিশিয়াল হেইও। এমনি করে হেইও, বড় বড় হেইও, হার্টের রুগী হেইও, হার্ট বন্ধ হেইও, হলে পরে হেইও, হার্টটাকে তো হেইও, চালু করে। হেইও। দিন স্যার, জ্ঞান এসে গেছে। জ্ঞান এসে গেছে? বাবা, এই তোলো তোলো তোলো। আরে কেষ্ট,
জলদি একটা কুর্সি লে যাও 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 ওটা 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 ভালো ভালো করে ধরো, ভালো করে ধরো, ভালো করে ধরো। দেখো এ না বুঝেছ? ঠিক আছে, তাহলে ডাক্তার ম্যাডাম এবার আপনি ওকে বোঝান যে ও ও স্ত্রী চাপারানীকে খুন করেছে বলে আমরা ওকে ফাঁসির দড়িতে ঝোলাম। এই যে কমলা দেবী। আরে আপনি আবার কমলা দেবীকে কোথায় পেলেন? ও সরি সরি সরি, আসলে ওই কমলা দেবীকে লেবার রুমে শুয়ে এসেছি তো, তাই বারবার ওরই নামটা মনে পড়ে যাচ্ছে। আচ্ছা কি যেন নামটা? কমণ্ডল, কমণ্ডল। ঠিক আছে ঠিক আছে। বলছি এই যে ভাই কমণ্ডল, আমার কথা শুনতে পাচ্ছেন? আমারে কিছু বলতেছেন? হ্যাঁ আপনাকেই বলছি ভাই। এই যে আপনার নাম কমণ্ডল। কই আমার তো কিছু মনে পড়তেছে না। আরে পড়বে পড়বে, আমার সাথে কথা বললে আপনার সব কিছু মনে পড়ে যাবে। আমি আমি এখানে কেন? আপনার যে ফাঁসি হবে ভাই। ফাঁসি? ফাঁসি কি? আরে ফাঁসি হলো মন্ত্র কইরা না গলায় দড়ি দেয় ঝুলাই দিলাম, বুঝলে কিনা? আপনি চুপ করবেন? হ্যাঁ হ্যাঁ ফাঁসি মানে হচ্ছে, ফাঁসি মানে হ্যাঁ ফাঁসি মানে হ্যাঁ টিল মানে আমৃত্যু ঝোলানো। এরা সবাই মিলে না আপনাকে ঝোলাবে। আমারে ঝুলালে কি হবে? আপনি মরে যাবেন। মরা কি? আরে মনে হলো পয়সা না থাকে তো সোজা কথা বলে না। দেখুন দেখুন, একটা জটিল অপারেশন না এভাবে ডিস্টার্ব করলে হয় না। দেখুন মশাই, আপনি আর একটা কথা বলেছেন না, তাহলে কিন্তু মানে খুব খারাপ হয়ে যাবে। হ্যাঁ বলে দিলাম। ম্যাডাম মানে আপনার এই জটিল অপারেশনটা একটু মুখ চালিয়ে করুন। মনা মানে ভাই, মনা মানে বেঁচে না থাকা। আমরা কি বেঁচে আছি? লাও ঠেলা কি বোঝাবে বলো? হ্যাঁ কে উত্তর দেবে? দেখুন জেলা সাহেব, হ্যাঁ আমরা নিশ্চয়ই বেঁচে আছি। এই যে আপনি কেমন বহাল তবিয়তে চেয়ারে বসে আছেন। বেটা বেটা মাওরা তো মাওরাই, অফিসে এতগুলা ছাড় পোকা ভর্তি চেয়ার থাকতে তার একটা আনতে পারলি না? তার একটাতে বসলে বেটা বুঝতে পারতো বেঁচে আছে না মরে গেছে। এই যে কেষ্ট, ইয়েস স্যার। ওই চার্জশিট খাওয়ার মতলব যদি না থাকে তা চুপ করে দাঁড়িয়ে থাকে না। হ্যাঁ আপনি নিশ্চয়ই বেঁচে আছেন। এই যে আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি, আমাকে চিনতে পারছেন না? আপনি কে? আমি আমি ডাক্তার, মানুষের সেবা করি, মানুষকে বাঁচাই, বিশেষত বিশেষত ওই মহিলাদেরকে বাঁচাই। দিমাগটা ঠিক করুন না। হচ্ছে সবাই। আপনি আপনি মানুষের বাঁচান? ইউজুয়ালি মানে সাধারণত। তাহলে এতক্ষণ আপনি আমার মরার কথা বলতেছিলেন কেন? বলছি স্যার, হ্যাঁ বলছি যে কেসটা একটু জটিলের আকার ধারণ করেছে, আমার আর এগুলো ঠিক হবে না। আচ্ছা ম্যাডাম আপনি শুনে যান দিকে, আমি আমি একটু দেখি। এই কমণ্ডল চিনো মানে? না। চিনো না? তোমাদের আগে কোনো ভাষা নাই, বুঝলে কিনা? আমার নামে পঞ্চানন বাচস্পতি পুরোহিত মানে পূজা করি, বুঝলে কিনা? পুজো করেন? এই জেলে সমস্ত পূজা আমি করি। এই যে জেলা সব খারাপ হয়েছে প্রত্যেকটা শনিবার ওনার বাড়িতে শনি পূজা হয়, এই পূজা আমিই করি, বুঝলা কিনা? ও এই কথাটা আর এই সভার মাঝে না বললে আপনার হচ্ছে। এখানে কি কোনো পূজা হবে? হবে পূজা হবে তো, পূজা হবে তবে কিনা ওই হাসি পূজা, হাসি। কোনো ঠাকুর তো দেখতেছি না। ঠাকুরকে একবার করে ঠাকুরকে মানুষ চোখে দেখা যায়, ঠাকুরকে মনে মনে উপলব্ধি করতে হয়, বুঝলে কিনা? কমণ্ডল, আমি এই ডাক্তারও নই আর পুরোহিত নই, আমি হলাম গিয়ে পুলিশ। পুলিশ কি? আরে পুলিশ হলো যারা ঘুষ খায় না, সরি পুলিশ হলো যারা চোর ধরে তারা। না
ভুল বললেন। এই পুলিশ হলো তারা, এই পুরুত তারা এসার। আর একটা কথা বলেছেন না আপনারা কিন্তু যাকে 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 কেমন না, তুমি তোমার স্ত্রী চাপারানী মণ্ডলকে খুন করেছ, তাই তোমাকে আমরা ফাঁসির দড়িতে ঝোলাম। চাপারানীকে? চাপারানী তোমার স্ত্রী, যাকে তুমি খুন করেছো। কি হলো, মনে পড়ছে না? না। মনে পড়ছে না? না ইচ্ছা করে মনে করতে চাইছো না? না গো বাবু, আমি সত্যি বলছি, আমার কিছুই মনে পড়তেছে না। ঝামেলায় পড়া গেল। হ্যাঁ, ও কমল, কি করবো একটু বলো দেখিনি। কি বলবো স্যার, এর কিছুটা বুঝতে পারছি না। আচ্ছা স্যার, এটা কাট করলে হয় না? কি মানে সেদিনের ঘটনার একটা নাটক যদি ওর সামনে আমরা অভিনয় করে দেখাই? না না না, অভিনয় না, আগে ডেসক্রিপশন। এরকম ভাবে হবে না, তাহলে বুঝলেন? হ্যাঁ, দিনের ঘটনার একটা ভিভিড ডেসক্রিপশন ওকে শোনাবো। ঠিকই বলেছেন। আপনার কি মনে হয় ম্যাডাম, মানে এতে হবে? হতেই পারে, একটা চান্স নেওয়া যেতেই পারে। আপনি একটু বলুন না। আচ্ছা, একটু। নিন অয়নবাবু, আপনি একটু চেষ্টা করুন। বুঝলে, হরদহে তোমার বাড়ি, বাড়িতে তোমার বুড়ো বাপ, তোমার 3 ছেলে মেয়ে আর তোমার বউ চাপা। সেখানের একটা রোলিং মিলে তুমি কাজ করতে। তোমার তোমার মাইনে টাইনে বেশ ভালো ছিল, কিন্তু তোমার অনেক বদদোষ ছিল। তুমি প্রচন্ড নেশা করছিলে, এমনকি খারাপ পাড়াতেও তোমার যাতায়াত ছিল। হ্যাঁ, সে যাই হোক, একদিন শ্রমিক অসন্তোষের জন্য তোমাদের কারখানা বন্ধ হয়ে গেল। হ্যাঁ, তোমার সংসারে প্রচুর অভাব দেখা দিল। তবু তোমার নেশা করার পয়সা চাই। একদিন তুমি যখন কারখানার সামনে দিয়ে আসছিলে, তখন তোমাদের শ্রমিক ইউনিয়নের নেতারা তোমাদের উস্কে দিয়ে বক্তব্য রাখছিল। তখন তোমার আরো নেশা করার ইচ্ছে হলো। তুমি টাকার সন্ধানে কাবলিওয়ালার কাছে টাকা ধার চাইলে, সে তোমাকে টাকা ধার দিতে পারলো না। তখন এক বন্ধু তোমাকে নিয়ে প্রচুর নেশা করিয়ে দিল। তুমি নেশায় টং হয়ে বাড়ি ফিরলে। বাড়ি ফিরেই তুমি তোমার বুড়ো বাপের কাছে টাকা চাইলে, সে দিতে পারলো না। তখন তোমার ছেলে মেয়েরা খিদের জ্বালায় আরো কান্নাকাটি শুরু করলে। তখন তোমার আরো নেশা করার ইচ্ছে হলো। তুমি তোমার বউ চাপার কাছে টাকা ধার চাইলে, সে দিতে পারলো না। তখন তুমি সামনে পড়ে থাকা থালাটা তুলে নিলে, সেটা বিক্রি করে মদ খাবে বলে। চাপা বাধা দিলে, তুমি তার গলা টিপে ধরলে, চাপা মরে গেল। তোমার কিছু মনে পড়েছে কমণ্ডল? কিছু মনে পড়েছে? না না। भैया हिंदी में बताने से कुछ फायदा होगा? দৌড় মাওরা, দেখছিস মাতৃভাষাতেই হচ্ছে না, আবার বলে হিন্দি। এ তো শালা আচ্ছা ঝামেলায় পড়লাম। হ্যাঁ স্যার, হ্যাঁ, আমার মাথায় না এটা আইডিয়া, বুঝলেন? ওটা তো তোমার মাথা নয়, ওটা তো আইডিয়ার ফ্যাক্টরি। তা তুই একটা আইডিয়া ছাড়ো দেখিনি। চল পান খেয়ে তার ভাড়ার জায়গা পেলে বল আইডিয়া। শ্রীরাম কি স্যার, হ্যাঁ, আমরা সবাই মিলে ওর সামনে একটা নাটক অভিনয় করে রাখাটা কেমন হয়? মানে ঠিক কি বলতে চাইছো বলো দেখিনি? মানে আমাদের মধ্যে কেউ কমণ্ডল সাজলাম, হ্যাঁ কেউ ওর বন্ধ বুড়ো বাপ, হ্যাঁ কেউ ওর বউ চম্পাকলি না চাপারানি কি একটা ছিল না বেশ, হ্যাঁ ওইটা, হ্যাঁ। আর 3 ছেলে মেয়ে সাজলাম। তারপরে সেদিনের রাতের ঘটনা যদি ওর সামনে হ্যাঁ। অভিনয় করে দেখায়। ব্যাড আইডিয়া ম্যাডাম। কোথা মানে আপনার কি মনে হয় এতে কাজে দেবে? একটা চান্স নেওয়া যেতেই পারে। মানে যদি অবচেতন নেই। না না, ওই চোদ্দ বছর করে আর লাভ নেই। উনি আবার এটাকে লেবার রুম বানিয়েছেন। যা বলেছে যাকে। শোনো, তাহলে আমাদের শুরু করা যাক। তুমি দেখো, তোমার তো ভালোই অভিনয় আসে। তুমি ওই কমণ্ডলে অন্ধ বুড়ো বাপটা, আর অনিল বাবু আপনি হচ্ছে হিরো।
মানে কমান্ডো। আরে তোমরা তোমরা হচ্ছে ওর দুটো মেয়ে আর একটা ছেলে। আর ম্যাডাম আপনি হচ্ছেন চাপারানি বর্ণা। অসম্ভব অসম্ভব। আরে আমাকে এখন এই বুড়ো লোকটার বউ সাজতে হবে। তাছাড়া আমি ওই কমলা দেবীকে লেবার রুমে শুয়ে এসেছি, যে কোনো মুহূর্তে আমার ডাক পড়তে পারে। তাও তো ঠিক। তাহলে আরে আমি এতক্ষণ তো দেখিনি আমাদের বাচস্পতি আছে। তাহলে বাচস্পতি তুমি হচ্ছে চাপারানি বর্ণা। আমি বুড়া বয়সের মাইয়া সাধু? হ্যাঁ, আমি পুরুষ, আমার তেমন পূজা করা মন্ত্র করা আমাদের সব বাবা হইল না। দেখো এই সরকারি কাজ করতে এসে আমার আপনার বলে কিছু হয়, এখানে সবে মিলে করি কাজ, হারিয়ে জিতি না কি বললাম আমার কাছে পূজা করা পারো না ব্যাস। আপনার করতে হবে ব্যাস, না করলে আমি উপর তলায় আপনার নামে রিপোর্ট করব ব্যাস। রোজ সকালে এসে আমার অফিসে ওই গণেশের সামনে ফুল ফেলা আর টুমটুম করে ঘন্টা বাজানো বার করে দেবো ব্যাস। হ্যাঁ, আমাদের মধ্যে আবার ঝামেলা কি হয়েছে? আমি বলছিলাম কি স্যার, হ্যাঁ ওই লোকটা তো দুই মেয়ে আর এক ছেলে। হ্যাঁ। আমি রাম সিং আর এই নকুলকে বলছিলাম এই ফিমেল রোল দুটো করার জন্য। হ্যাঁ। কিন্তু বেটা রাম সিং কিছুতেই রাজি হচ্ছে না। দাঁড়া হরবার করো। এই মহিন বাবু, মানে কমন্ডলের ছেলে মেয়েদের বয়সের স্টেজটা একটু বলুন দেখি। আগে স্যার, হ্যাঁ। ওর বড় মেয়েটার বয়স 7 বছর, বাহ, ছোটটার 5, আর ছেলেটা এখনো হামা টানে। সে কি মশাই, 20 বছর পরেও সে হামা টানছে? না না স্যার, ঘটনার সময় হামার টানতো। ও ঠিক আছে। তাহলে সিনিয়রিটি অনুযায়ী নকুল তুমি হচ্ছে ওর বড় মেয়ে, আর কেষ্টা তুমি হচ্ছে ওর ছোট মেয়ে, আর এই যে রাম সিং তুমি হচ্ছে ওর হামা টানা ছেলেটা। হ্যাঁ নাও শুরু করো। যা বসে अरे धत, बाबूधर भक्ति में सुने सुने कांटा पहुंचे। একেবারে ওই কারখানার গেট থেকে শুরু করি, মানে আমি নেতা বক্তৃতা দিচ্ছি। अच्छा হ্যাঁ বন্ধুগণ, আজ 1 মাস হয়ে গেল কারখানা বন্ধ। না এই 3 মাস হয়ে গেল কারখানা বন্ধ। মালিক বলেছে কমল, মালিক কি বলেছে? মাইরা যা বলে থাকে তাই বলেছে। হ্যাঁ, মালিকরা যা বলে থাকে তাই বলেছে, কিন্তু আমাদের ভেঙে পড়লে চলবে না, আমাদের মাথা উঁচু করে দাঁড়াতে হবে। ছোট খোকার বইয়ে রবীন্দ্রনাথ লিখেছে, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে মা আকাশে। তেমনি আমাদের তাল গাছের মতো হতে হবে, সবার মাথা ছাড়িয়ে উকি মারতে হবে মালিকে ঘরের জানলা। আপনারা সবাই এখন ইনকলাব জিন্দাবাদ, জয় শ্রীরাম। अरे धत, बाबूधर भक्ति में सुने सुने কানটা পচে গেল। এখন আমার একটু নেশা করতে ইচ্ছে করছে, কিন্তু পকেটে তো একটাও টাকা নেই। টাকা পাই কোথায়? ওই তো কাবুলি। আরে কাবুলিওয়ালা কোথায়? কাবুলিওয়ালা তুই কাবুলিওয়ালার রোলটা করে। আরে এই সমস্ত আগের থেকে ঠিক না করে। আরে মশাই, আপনি যে হঠাৎ করে কাবলে ডাকবেন তা কে জানতো বলুন দেখি। না শুরু কর। কি খবর মন্ডল বাবু, কেমন আছেন? একটুও ভালো নাই ভাই। আজ 3 মাস হলো কারখানাটা বন্ধ, তাই তোমার কাছে এসেছিলাম ভাই। আমার কাছে কেন এসেছে? হ্যাঁ,
যদি যদি কয়েকটা টাকা টাকা ধার দাও ভাই। টাকা ধার দেব আপনাকে? পাগল না মধ্যপ্ররাস? চাই হিং, হিং চাই। তোমাকে হিং ডাকতে কে বলেছে? যে কাবলিওয়ালা টাকা ধার দেয় সে হিং বেচে? বেচে না স্যার, আমি তো ভাবছিলাম আমাকে কিছুতেই কাবলিওয়ালা মনে হচ্ছে না, তাই হিং দিয়ে যদি চলে যায় আর কি। যে কাবলি টাকা ধার দেয় হিং বেচে? হ্যাঁ, আপনি নিজের চোখে দেখেছেন? যে কাবলে টাকা ধার দেয় সে হিং বেচে? দেখছি তো। কোথায় দেখেছেন? কাবলিওয়ালা বলতে ছবি বিশ্বাসের বই দেখেছে। হ্যাঁ, এই ছোটখাটো ব্যাপার নিয়ে না সময় নষ্ট করার কোনো মানে হয় না, বুঝলেন? এগুলো খুবই মাইনর পয়েন্ট। নিন শুরু করুন তো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যাকে তাহলে শুরু কর। শুনুন অয়ন বাবু, শুনুন শুনুন, দেখুন মানে কমন্ডলের মতো ক্লাসের লোকেরা অত সফিস্টিকেটেড কথা বলে। হ্যাঁ, দুটো চারটে গালাগাল গালাগাল বুঝেছেন? পারবো না স্যার। কি পারবেন না? আগে স্যার ওই ওই কিস্তি মারতে পারবো না স্যার। দিব্যি দেওয়া আছে। দিব্যি দেওয়া আছে? কিসের দিব্যি? আগে স্যার হ্যাঁ। এই পুলিশের চাকরিতে ঢোকা শুরুতে হ্যাঁ। মুখটা খুব খারাপ হয়ে গেছে। হ্যাঁ, সে তো হবেই। যখন তখন হ্যাঁ। মুখ থেকে কাঁচা কিস্তি বেরিয়ে Yes. তা বিয়ের পর হ্যাঁ। পায়ের ধুলো করার জন্য হ্যাঁ। শ্বশুর বাড়িতে গিয়ে হ্যাঁ। শ্বশুরের সামনে দু তিনটে কাঁচা কিস্তি মেরে দিলাম। সেদিন থেকে হ্যাঁ। স্ত্রীকে দিব্যি দিয়েছি, হ্যাঁ। এরপর যদি কোনোদিন খিস্তি উচ্চারণ করি তাহলে তার মরা মুখ দেখবো। বেশ করেছেন। আপনি এক কাজ করুন, ওই পুলিশের পোশাক ছেড়ে দিয়ে না ওই পাঠশালা খুলে বসুন। হ্যাঁ, নিন, শুরু করুন শুরু করুন শুরু করুন। না স্যার, বলছিলাম কি কি? বরং স্যার এই এই পাঠটা আপনি করুন না। হ্যাঁ, সত্যি বলতে কি, হ্যাঁ। টু মেক ইট মোর রিয়েলিস্টিক হ্যাঁ। একটু একটু কিস্তি টিস্তি মারা দরকার। আর আপনি ওটা বেশ ভালোই পারেন। দেখেন দেখেন, আপনারা যদি খিস্তি মিস্তি মারেন না, আমি কিন্তু আর এবারে ঠাকুর করে দিয়েছি। দেখুন মশাই, সরকারি কাজে অত নীতি কথা মেনে চললে হয়। ঠিক আছে, কমন্ডলের পাঠটা না হয় আমি করবো, কিস্তি টিস্তি না হয় একটু কমই দেবো। হ্যাঁ, যদি জটে এনি বিনি পয়সার মত যদি কোকাইলি নাকি? হ্যাঁ রে বুড়ো, সারাদিন কোথায় ঘুরিস রে কোকা? গরু চড়াতে যাই রে বুড়ো। কিসের ধান্দায় ঘুরি জানিস না? কিসের ডান্ডায় ঘুরিস রে কোকা? রাবণের গোষ্ঠীর মুখে খাওয়ার জোগাড় করতে রে বুড়ো। এই বুড়ো, তোর কাছে যে লুকোনো টাকাটা আছে সেটা আমায় দে। টাকা? হ্যাঁ, টাকা আমি কোথায় পাবো বল কোকা? ওসব আমি জানি না, আমি মাল খাবো, আমায় টাকা দিবি ব্যাস। সত্যি বলছি বাবা, এক পয়সা আমি দিতে পারবো নে। কেন? যখন আমার চাকরি ছিল তখন তো প্রতিদিন আমার পকেট থেকে ঘেরাতিস, তো সে টাকাগুলো গেল কোথায়? সত্যি বলছি বাবা, এক পয়সা আমি তোর পকেট থেকে গেড়াই নে। ফের মিথ্যে কথা, আমি নিজের চোখে দেখিনি। সে তো বাবা একবার দেখেছিলি, তাও নিতে পারিনি। তাহলে? অন্ধ মানুষ পাজামা মনে করে আন্দাজে আন্দাজে যেটা হাতড়েছিলাম সেটা তো ছিল বাবা, সেটা তো ছিল বৌমার ছায়া। আর তাতে তো বাবা ওই পকেট থাকেনি। ওসব আমি জানি না, আমি মাল খাবো, আমায় টাকা দে ব্যাস। আমি আমি এক পয়সা দিতে পারবো না বাবা। কি? হ্যাঁ? মাল খাবি না, পয়সা দিতে পারবি না তো বাপ হয়েছিলি? বাপ হয়ে ছেলের মাল খাওয়ার পয়সা দিতে পারবি না তো জন্ম দিয়েছিলি কেন? হ্যাঁ? এই কথা, এই কথা বলছিলি বুড়ো বাপের সাথে কি এইভাবে কেউ কথা বলে নাকি? এই, তুই চুপ করবি? হ্যাঁ, চুপ করবি?